সিক্সার্স। দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি। যে আপনাকে বলছি, নিচে না উপরে? উপরে। প্রবলেম কি আপনার? ফুল ছিঁড়ছেন কেন? মানে আজব তো। আজব মানে? আপনি জানেন না ফুলেরা গাছেই সুন্দর? আপনি ফুল ছিঁড়ছেন কেন? আপনার কি আমাকে কচি খুকি মনে হয়? আর আপনি অভদ্র মতন কথা বলছেন কেন? কাকে অভদ্র বলছেন? অভদ্র তো আপনি। Without any permission, you have entered in my personal space. This is my garden. এটা আমার ফুলের বাগান। সেই না আমার বাগান, তার আবার মালিক। আমার ফুলের বাগান। ঝিকর গাছায় আইসেন, দেখাই দিব না ফুলের বাগান কাকে বলে। আপনার বাড়ি ঝিকর গাছায়? সেটা আপনার জানতে হবে না। আপনি যেভাবে আমার সাথে কথা বলেছেন সেটা আপনার একদম ঠিক হয় নাই। শুনেন, অ্যাটলিস্ট আপনার আমাকে দেখে বোঝা উচিত ছিল আমি আপনার বাগানে ফুল ছিঁড়তে আসি নাই। আপনার এই রুড বিহেভিয়ারের জন্য হলো অন্তত আমাকে সরি বলা উচিত। ঢাকা শহরে মানুষ তো রুক্ষ হয়। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। আপু কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আমি না বললাম আমি কোচিং থেকে আসতেছি, তুমি চলে যাচ্ছ? আরে ওই লোকটা তোমার ভাই হবে হয়তো। হ্যাঁ, কি হয়েছে? আর বলো না, তোমার ভাই এত রুড বিহেভ করলো, সামান্য একটা সরি পর্যন্ত বলে নাই। আনবিলিভেবল। আপু আমার মনে হয় কি কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি চলো আমার সাথে। কিছু হয় নাই। আর আজকে না মেজাজটা এমনিতেই খারাপ হয়ে গেছে, কোথাও যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আমার মেজাজ খারাপ হলে আমি কি করি জানো? সাজুগুজি করি। চলো তুমি আর আমি মিলে আজকে অনেক সাজুগুজি করবো, তখন তোমার মন ভালো হয়ে যাবে। ওরে আমার পাকনা বুড়ি, পরে মাত্র ইন্টারমিডিয়েটে, কিন্তু কত বড় বড় কথা। মেজাজটা না আসলেই খারাপ হয়ে গেছে, আজকে বাদ দেই। আচ্ছা বাদ দাও, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। তোমার সাথে তো আমার কোনো মেমোরিজ নাই। আমরা কালকে সকালে শাড়ি পরে বাগানের ছবি তুলব। ডান। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুমি অনেক সুইট, তুমি কি একবার ঢাকা চলে আসতে পারো না? ওরে তুমিও অনেক সুইট। যাও, যে রেস্ট নাও, আমি এখন বাসায় যাই। ঠিক আছে, টাটা। টাটা, সাবধানে যেও। ওকে। হার্বস একটা।
আধিক চিড়িয়াটা সরিও বলতে বের হয় না। আই গ্লাস নামান। আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি জানেন না কোন রাস্তাতে কোন স্পিডে গাড়ি চালাতে হয়? বেশি ব্যথা পেয়েছেন? বেশি ব্যথা পেয়েছেন? আপনি তো পারতেন নিচে নেমে আমাকে তুলতে। মিনিমাম কার্টিসি নাই যে একটা সরি বলবে। আমার তখন মনে হচ্ছে আপনার ডিকশনারিতে সরি ওয়ার্ডটা এক্সিস্টই করে না। যেমন মালিক তার তেমন ড্রাইভার। আপনি বসে আছেন কেন? নেমে একটু হেল্প করেন। সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট, পিনাট, ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি। ওয়াও, এটা অনেক সুন্দর আসছে। না, তোমার পাশে আমাকে কেমন পেতনির মতো লাগছে। হইছে, ঢং করতে হবে না, তাহলে তোমার সিঙ্গেল ছবি। ঠিক আছে। মায়ের সুন্দর না? হ্যাঁ, সুন্দর এসেছে তো। তোমাকে না একদম আমার কি কিছু না, বলা যাবে না। দুষ্ট বুড়ি একটা মার দিব তোমাকে। আচ্ছা ওয়েট, কি? এখানে একটা জিনিস মিসিং আছে। কোথায়? কি মিসিং? দেখি দেখি। এই পারফেক্ট, এবার তোমার ছবি তুলে দাও। ফুল শুধু গাছেই সুন্দর না, খোপাতেও সুন্দর, অদ্ভুত সুন্দর। তোমার খারুস ভাই যদি দেখে তাহলে তোমার খবর আছে আজকে। পেয়েছেন? আপনি তো পারতেন নিচে নেমে আমাকে তুলতে।
ভাইয়া পানি দিয়ে গেলাম, ওষুধগুলো খেয়ে নিও। এই কি ওই মেয়েটা আজকে আসলো না কেন বাগানে? কোন মেয়েটা? আরে তোর সাথে ছবি তুললো না সেদিন, ওই মেয়েটা। ও নিঝুমাপুর কথা বলতেছো? জামিল চাচার ভাগ্নে, যশোরে থাকে। ঠিক ওর কাছে? এইটাও জানো? বাহ, তাহলে এটা জানো না যে আজকে তো চলে গেছে? চলে গেছে? হ্যাঁ যশোরে? হ্যাঁ শিওর? শিওর। কি ব্যাপার, তোর মন খারাপ হলো নাকি? ঘটনা কি বলো তো ভাইয়া? এই কোনো ঘটনা নাই। প্রথম দিন ওর সাথে একটু রুড বিহেভ করে বসছিলাম, তাই ভাবলাম একটু সরি বলা দরকার। ও সরি বলা দরকার। তা সরি বলবা নাকি আই লাভ ইউ বলবা, কোনটা? একটা থাপ্পড় মারবো। বেয়াদব। ওকে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আই লাভ ইউ বলবা না সরি বলবা এটা তোমার ব্যাপার, বাট ফার্স্ট দিনের মতো এরকম রুড বিহেভ করো না। ও ভাইয়া, নিঝুম আপু মেয়েটা কিন্তু অনেক জোস। আমি 2 দিন কথা বলে পুরো একদম ফিদা হয়ে গেছি। আমি নিঝুম আপুর কাছে তোমার ব্যাপারে এত ভালো ভালো কথা বলবো, এত ভালো ভালো কথা বলবো যে নিঝুম আপু পুরো তোমার প্রেমে পড়ে যাবে। আমি আবার এসব বিষয়ে ওস্তাদ, তুমি তো জানোই। জানি, পাক না ওস্তাদ। হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছি, তাড়াতাড়ি কল দাও। ও ভাইয়া, নিঝুম আপু কিন্তু সিঙ্গেল আছে, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। এক কেমন আছেন? দেখা হলো, কথাও হলো, কিন্তু এক্সকিউজ মি, শুধু সরি বলার জন্য নক করেছিলাম। কে আপনি? মনে করেন কিছুটা চেনা আর অনেকটাই অচেনা। তাহলে চট করে পরিচয়টা দিয়ে দিন। অনেকটাই ছিলেন ফ্রেডি। হ্যাঁ, তা অবশ্যই দেব। আগে আমার সরিটা অ্যাকসেপ্ট করুন। কিন্তু সরি কিসের জন্য সেটা তো আমাকে জানতে হবে। একটু ভুল করে ফেলেছি, তাই। তা ভুলটা কি? ফুল শুধু গাছে না, খোপাতেও সুন্দর। আপনার খোপাতে। কবি নাকি? না, কবি না, তবে কবিতা ভালোবাসি। আর কি ভালোবাসেন?
সেটা না হয় পরে বলি। আসছি মা। হ্যালো, এভাবে হুট করে অফলাইন হয়ে গেলে কারো মুডও তো অফ হয়ে যেতে পারে। তাই নাকি? তার কি ভালোবাসলাম এবার কি বলা যাবে? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এমন রোমান্টিক একটা মানুষ কেমন একটা ইনোসেন্ট মেয়ের সাথে খারুসের মতন ব্যবহার করলো? সরি সরি এগেন সরি, বাট খারুস কি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? চ্যাট করে আর পোষাচ্ছিল না। আচ্ছা শোনো না, নীলু কিন্তু আমাদের ব্যাপারে এখন সব জানে। আমার ব্যাপারে কথা হয় তোমার নীলুর সাথে? কথা হয় মানে আমাদের রীতিমতো আড্ডা হয় ফোনে। ও তোমার ব্যাপারে অনেক কথাই বলেছে। এই যেমন তুমি খুব শান্তশিষ্ট টাইপ, একটা বড় অফিস একাই সামলাও, আর আগে গিটার বাজাতে। আরে ওটা ফাজিল, একটু বাড়িয়ে বলে আমার ব্যাপারে। আমার না ভীষণ ভালো লাগছে তোমার সাথে ফোনে কথা বলতে পেরে। আচ্ছা, তোমার ফুলের বাগানটা কি অনেক বড়, অনেক সুন্দর? না, ছাদ বাগান টাইপ আর কি। তুমি খোপায় ফুল পড়ো না? সব সময় না, মাঝে মাঝে। তোমার খোপায় ফুল পড়া উচিত। ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার কাছে কি মেক্সিকান ক্যাকটাসটা আছে? লোফোফোরো ফ্রিসি? আমি না অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আছে কিন্তু দিব না। তুমি আমাকে খারুস বলো, তুমি নিজে তো একটা কিপটা। মেয়েরা বাই ন্যাচারালি একটু কিপটাই হয় ছেলেদের টাইট দেওয়ার জন্য। এটা একটা ভালো গুণ। এটা ভালো গুণ না, এটা খারাপ গুণ। বেশি টাইট দিলে দড়ি ছিঁড়ে যায়। সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি। কোথা থেকে আসছে? হাতে না দিলে বুঝবো কি করে কোথা থেকে আসছে? ক্রেডিট কার্ড? ক্রেডিট? যাও, তোমাকে আরো একটা সুযোগ দিলাম। কোথা থেকে আসছে? জিগর গাছা। চাঁদ, তুমি আমার ভাই, এটা প্রমাণ করতে পারছো। আমাকে মাঝে মাঝে কিছু দিও। দিব। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ। খুব যত্নে থাকবে। সে বিশ্বাস আমার আছে। গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আচ্ছা, আমাদের কবে দেখা হবে? ঢাকা চলে আসো,
বাগানে অনেক ফুল ফুটেছে। তাই নাকি? বাবা, কিন্তু ভালোবেসে কেউ খোপায় ফুল পড়ছে না। কেন? খোপায় কেন পড়বে? তুমি না বলেছো গাছের ফুল গাছেই ভালো? ভাবতাম, কিন্তু তুমি আমার ভাবনা বদলে দিয়েছো। এখন আমার দোষ না? তুমি তো দোষী, এজন্য তোমার শাস্তি পাওয়া দরকার। কি শাস্তি? জানি না, শাস্তি হতে পারে তুমি হুট করে একদিন ঢাকায় চলে এসে আমাকে সারপ্রাইজ দেবে। সো আমাদের নেক্সট টার্গেট হবে আগামী বছরের গ্রোথ যাতে ডাবল করতে পারি, 40% করতে পারি। এই বিষয়ে কিছু কথা বলতে চাই, কিছু প্ল্যানিং শেয়ার করতে চাই। আপনাদের ফোনগুলো সাইলেন্ট করে ফেলেন যাতে মাঝখানে কোনো ইন্টারফারেন্স না থাকে। সো ইনিশিয়ালি আপনাকে বললাম ফোন সাইলেন্ট করতে। স্যার আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো, তুমি কি বিজি? আমি ডিস্টার্ব করলাম? না, ডিস্টার্ব কেন করবে, বলো। আসলে অফিস আওয়ারে ফোন দিতে আমারও একটু হেজিটেট লাগছিল, কিন্তু কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন দিয়ে দিলাম। তো হেজিটেশনের কি আছে, তুমি বলো, আমি ফ্রি আছি। স্যার মিটিং ক্যান্সেলড, আপনারা যান। হ্যালো, বলো। এখন আমার ডাউট একদম ক্লিয়ার হয়ে গেল, তুমি আসলেই বিজি ছিলে। না না, ঠিক আছে। কি ঠিক আছে? আমার এখন সব ঠিক আছে। আগে কি কি বেঠিক ছিল? আগে আমার জীবনটা অসম্পূর্ণ ছিল নিজম। তাহলে কি আমি তোমার পূর্ণতা? বলতে পারো। আচ্ছা, খাওয়ার সময় মোবাইলে তো কি খা না? খাচ্ছি তো। তোর বাবার কিন্তু মালয়েশিয়া থেকে আসতে একটু দেরি হবে। আমি বাবাকে আগেই বলেছিলাম যাওয়ার দরকার নেই, আমি যাই। এই বয়সে এত প্রেশার নিচ্ছে কেন? তোরও তো অনেক প্রেশার হয়ে যাচ্ছে, তোরও তো একটু রেস্ট দরকার, তাই না? আমি ঠিক আছে। মাশাআল্লাহ, মেয়েটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর। কোন মেয়েটা? তুই কি মনে করিস আমি কিছুই জানি না? নীলু, আস্তে আস্তে। নীলুকে ডেকে লাভ নেই, নীলু বাসায় নেই। তুই কি করে ভাবলি নীলু এরকম একটা বিষয় আমার সাথে শেয়ার করবে না? আর নীলুর পেটে কোনোদিন কোনো কথা থাকে? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এটা তো সুখবর, আমার ঘরে একটা লক্ষ্মী বউ আসবে। খা। মা, আমার এখন আসলেই লজ্জা লাগছে, আমি তোমার সামনে খেতেও পারবো না। তুমি যাও। আমি আর কিচ্ছু বলবো না, নে খা। না, আর নীলুকে বললো যে ওর খবর আছে, যাও। মেয়েটা কিন্তু সত্যিই খুব সুন্দর। হ্যালো। হ্যালো, আচ্ছা তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে? ঝুম বৃষ্টি। আমার এখানেও। জানো, আমার না বৃষ্টি খুব ভালো লাগে, আমার বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। ও, তোমার কি বৃষ্টি ভালো লাগে না? লাগে। তোমার হয়তো বৃষ্টিতে ভিজতে অতটা ভালো লাগে না, কিন্তু জানো আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে। দিনের বৃষ্টি, রাতের বৃষ্টি, শীতের, গরমের, পাহাড়, সমুদ্র, যে কোনো জায়গার বৃষ্টি আমার পছন্দ। আসলে আমার না কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বাসা থেকে মামার বাসা
মামার বাসা থেকে চিকরগাছা। আব্বু সবসময় আমাকে আটকে রেখেছে, তাই আমার ইচ্ছা আমার লাইফ পার্টনারের সাথে পুরো পৃথিবী ঘুরে দেখা। ও আচ্ছা, আমার একটা স্বপ্ন কি জানো? কি? আমার ভালোবাসার মানুষটার হাত ধরে বৃষ্টিতে ভিজবো, রাস্তায় দুজন একসাথে রাতে হাঁটবো, দৌড়াবো, সেও আমার পেছন পেছন দৌড়াবে। ভাবতেই ভালো লাগে। যেখানে অবিরত হাতের উপরে হাত বৃষ্টিকে ছুঁয়ে ওড়াবো জীবন, ওড়াবো জীবন হরিণের পাখায় মিশে। শুধু তোমাকে নিয়ে ফড়িং হয়ে যাবো, যাবই তেপান্তরে। 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 যেখানে জীবন শুধুই উড়তে পারে, যেখানে জীবন শুধুই ঘুরতে পারে, যেখানে জীবন মিশে থাকে আবেগের ভিতরে। তোমাকে নিয়ে অমর হব, রৌদ্র ফুটবে ভোরে। শুধু তোমাকে নিয়ে ফড়িং হয়ে যাবো, যাবই তেপান্তরে। শুধু তোমাকে নিয়ে ফড়িং হয়ে যাবো, যাবই তেপান্তরে। ভালোবাসার মানে কি জানো নিঝুম? কি? একটা ভেলা, দুজন মানুষ ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না। আমার কাছে ভালোবাসার নাম এটাই। নিঝুম, তুমি কখনো আমার হাত ছাড়বে না তো? কি যে বলো তুমি, আমার তো মাঝে মাঝে ভয় হয় তোমাকে নিয়ে। তুমি যে হ্যান্ডসাম, কবে জানি আমাকেই ভুলে যাও। তোমাকে ভুলে যাওয়ার আগে আমি পৃথিবী ভুলে যাব। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নিঝুম। আমিও। কবে যে আমাদের আবার দেখা হবে, দুজন সামনাসামনি বসে থাকবো, এক দৃষ্টিতে তোমাকে দেখবো। আমার অপেক্ষার পালা শেষ হচ্ছে না। মামি, আমি তুই এসছিস আর তুই বলবি না আমাকে? সারপ্রাইজ। খুব সারপ্রাইজ দিতে শিখেছো তুমি না? খুব সারপ্রাইজ দিব। এখন আমি যাই, আমার হাতে সময় নেই। মানে? আমার হাতে সময় নেই মামি, মানে তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। এক গ্লাস শরবত তো খেয়ে যাবে। আমার হাতে সময় নেই, তুমি সব রেডি করো, আমি আসছি। কি আশ্চর্য, পাগল মেয়ে। আসছি আমি। কতদিন পর। ভালো তুমি? আমি ভালো আছি।
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে এসো। থ্যাংক ইউ আন্টি। অফিসে সরি আন্টি, কিছু মনে করবেন না, আমি আরেকদিন আসবো। তোমার ভাইকে কিছু বলো না। ওকে বাই। আপনার এই রুড বিহেভিয়ারের জন্য হলো অন্তত আমাকে সরি বলা উচিত। খারুসা আমিও উড়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, কিন্তু সেদিনের পর আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। এরপর আমি আমার পৃথিবী বলতে বুঝতাম আমার এই অফিস আর আমার বাসা। তারপরে হুট করে আমার জীবনে আসো তুমি। তোমাকে দেখে আমি আবারও উঠে দাঁড়াবার স্বপ্ন দেখি, আবার স্বাদ জাগে তোমার হাত ধরে একটু হাঁটার। এটা কি আমার অন্যায়? আপনি আমার
আমার সাথে চিট করেছেন। আমি তোমার সাথে চিট করিনি, আমি একটা অনেক বড় সত্য গোপন করেছি। তবে হ্যাঁ, এত বড় একটা কথা তোমার কাছ থেকে গোপন করা, এটা এক ধরনের চিট। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা বললে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার পৃথিবী কিন্তু থেমে নেই। এই পুরো অফিসটা কিন্তু আমি চালাই, আমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করে, আমার বাসা, আমার ফ্যামিলি, সবকিছু আমি ম্যানেজ করি। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সব শখ পূরণ করব। তোমার সাথে পাহাড় দেখবো, তোমার সাথে সমুদ্র দেখবো, তোমার সাথে বৃষ্টি দেখবো। প্লিজ তুমি বিশ্বাস করো, আমার পায়ের জন্য তোমার কোনো কিছু আটকে থাকবে না। আমি তোমাকে কোলাহল মুখরিত ভিড়ে তুমি যোজন যোজন দূরে মিশে যাও। আমি শূন্য কোনো এক নীড়ে, স্মৃতিরা উড়ে যায় দূর সীমানায়। মেঘেরাও যেন আজ রূপ বদলায়, সাদা মেঘেও বৃষ্টি নামায়। মেঘেরাও যেন আজ রূপ বদলায়, সাদা মেঘেও বৃষ্টি নামায়। তোমাদের বৃষ্টি কত স্নিগ্ধ, আর আমার বেলায় ঝোর কান্না। কোলাহল মুখরিত ভিড়ে আমাকে গভীর ভাবে দেখো। এ জমাট কালো মেঘে মেঘে তোমাদের আকাশের বৃষ্টি স্নিগ্ধ। আমার আকাশে বোবা কান্না, এই নিয়তির করুণ খেলায়। আমার আকাশে বোবা কান্না, এই নিয়তির করুণ খেলায়।
আমাকে গভীরভাবে দেখো, আমি উড়ি মনের আবেগে, তুমি বাস্তবতায়। আব্বা, যে তোর বাস্তবতার কথা জেনে তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তার জন্য তুই কেন কাঁদছিস, কেন কষ্ট পাচ্ছিস? আমার নাজিমের তো কারো সহযোগিতা লাগে না, সে একাই সব সামলায় নিজের শক্তিতে। আমি তোর মা হিসেবে গর্বিত। আমি আমার আগের নাজিমকে চাই। আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না আব্বা। নিঝুম, তোর মামার সাথে আমার যখন বিয়ে হয় তখন তুই অনেক ছোট, কিন্তু যত দিন যাচ্ছে তুই আমার মেয়ে হয়ে উঠেছিস। তোকে আমি পেটে ধরিনি সত্য, কিন্তু মা মেয়ের যে সম্পর্ক, তার থেকে তোর আর আমার কম না, বরং আমাদের বন্ধুত্ব আর বোঝাপড়াটা অনেক মজবুত। তোর কষ্টে আমার খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু তুই যে নাজিমকে ভুল বুঝে কষ্ট পাচ্ছিস, এটা ঠিক হচ্ছে না মা। একটা সামান্য অ্যাক্সিডেন্টের কাছে ভালোবাসা পরাজিত হতে পারে না। তো আমার কাছে সত্যিটা কেন লুকাবে? আমার সব স্বপ্ন দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছে মামি। আচ্ছা, তোদের মধ্যে কি এমন কোনো সিচুয়েশন হয়েছে যে ও তোকে এই কথাটা বলবে? এমনও তো হতে পারে যে ও ধরেই নিয়েছে তুই এটা জানিস, ওর ছোট বোন তোকে বলেছে। আর তাছাড়া ওর এই অ্যাক্সিডেন্টের জন্য তো কোনো কিছু থেমে নেই, বরং ৮-১০টা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কিছুও করছে। সামাজিক, পারিবারিক, মানবিক সব কাজে ও এগিয়ে। আমাদের এই এলাকায় এমন কেউ নেই যে নাজিমের মানবিক কাজের প্রশংসা করবে না। দেখ মা, জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর, কিন্তু একটা সুন্দর স্বপ্নের প্রতিবন্ধকতা হতে পারে না এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট। তোকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না।
হ্যালো, হ্যালো বলো। নাজিম, তোমার ভয়েস এমন লাগছে কেন? কিছু না। কিছু না মানে কি হচ্ছে? প্লিজ সত্যি করে বলো। কি হলো, কথা বলছো না কেন? প্লিজ নাজিম, কথা বলো। আমার কথা তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আমার সত্যটা জানার পর তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সরি নাজিম। আমি চলে যাচ্ছি নিঝুম, অনেক দূরে। তুমি ভালো থেকো। নাজিম, নাজিম, হ্যালো হ্যালো। নাজিম, নাজিম, হাই নাজিম। কি? তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলাম, চোখ লেগে আসছিল। তাহলে বিছানার উপর এত ওষুধ? তুমি ঘুমের ওষুধ খেয়েছো? ঘুমের ওষুধ খাবো কেন? আমার বুক জ্বালা পড়া করছিল, আমি গ্যাস্ট্রিকের ওষুধ করছিলাম, পাইনি, খাইনি। তাহলে তুমি যে বললে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ? যাচ্ছি তো, অনেক দূরে চলে যাচ্ছি, জার্মানি। আমার চাচা থাকে ওখানে। এখানে থেকে কি হবে? এখানে তো আমার কেউ নেই। আমি আরো ভাবলাম আমার জন্য একটা ছেলে মরে যাচ্ছে। মরেই তো গিয়েছি। তোমাকে ছাড়া ভেতরে ভেতরে তো আমি মরেই গিয়েছি। আমাকে ছাড়া কেন হবে? আমি কি একবারও বলেছি আমি তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছি? বলতে হবে কেন? তোমার অ্যাকশনস আমি বুঝে নিয়েছি। ফোন বন্ধ তোমার, যোগাযোগ করনি আমার সাথে, একটাবার দেখাও করতে আসুনি সেদিনের পর। নাজিম, আমিও তো একটা মানুষ, সবকিছু মানিয়ে নিতে আমারও তো একটু সময় লাগে। সেই সময়টুকুই আমি নিচ্ছিলাম। নাও, সময় নাও। শেষ, সময় নেওয়া শেষ। সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি যেমন আছো আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তোমার স্বপ্ন, তোমার ওড়াউড়ি, ঘোরাঘুরি, বৃষ্টিতে ভেজা, আমি তো তোমার পাশে দাঁড়াতেই পারবো না। সব হবে, তুমি আমার হাত ধরে উঠে দাঁড়াবে, আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো। আমরা দুজন একসাথে পথ চলবো, একজন আরেকজনের ভরসা হব, উড়বো, ঘুরবো, বৃষ্টিতে ভিজবো।